শেষ হয়ে গেল, উঠতে পারলো না। আর কত বড় জাদুঘর মোহাম্মদ হাতে হাত মিলিয়ে আমাকে উঠিয়ে দিলে। ও বাবাজি ভাইরা, আমি আপনাদেরকে বলবো, ইশারা করবো, কারণ থাকার বক্তা বৃষ্টি আলহামদুলিল্লাহ সুদূর আপনার বোম্বাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার পরে আরেকজন ঢাকার বক্তা। বলে মাতিয়েন না, এলাকার লোক কত গেলেতে কি হবে। আমি তো আগেই বলেছি, আমার অনেক আমরা জালসা করেছি, আমি আর আমার ভাই মৌলানা আব্দুল রাজ্জাক, আলহামদুলিল্লাহ আমি জানি। সানাউল্লাহর মেয়ে বাড়ি মনিরামপুর, মাগফেরা খাতুন ইউসুফ শেখের মেয়ে বাড়ি হলো কুসমানগর, আর রোজিনা খাতুন নাইমুল হকের মেয়ে বাড়ি হলো ছোট চাঁদপুর। 2 মিনিট পর এদেরকে আপনাদের সামনে পেশ করা হবে। তার আগে আমি মাদ্রাসার আয় ব্যয় গত জলসা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা যা দিলেন, আয় ব্যয় কোন খাতে খরচ হলো অত্যন্ত সংক্ষেপে পেশ করার জন্য আমি আমার আজিজে কাদার মাস্টার আলফাজউদ্দিন সাহেবকে বলবো যে আপনি মাইকে আসুন আর পেশ করুন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি খানা, পালকি বুঝেন তো আপনারা? কোনটাকে বলে? খাট, জিন্দা মানুষের খাট, মরা মানুষের খাট, এমন খাট। এই খাট প্রত্যেকের বাড়ি যাবে, উপায় নেই। জি, প্রত্যেকের ঘরে যাবে এই খাট। মসজিদে যে খাট রাখা থাকে, মানুষ মরলেই ওই খাট হাজির। আল্লাহু আকবার। মসজিদের ওই খাটলা খানা আসবে সবার ঘরে সবার জানা। মসজিদের ওই খাটলা খানা আসবে সবার ঘরে সবার জানা। বড়ই পাতা আর গরম পানি গোসল দিবে তোমায় আপনজনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। লিল্লাহে তাকবীর। মুছে গেছে, ঘুম আসছে আপনাদের, মনে হয় ঘুম আসছে। আরে আল্লাহু আকবার বললে আপনার শরীরের ক্লান্ত দূর হবে। জি, আপনার শরীরের ক্লান্ত দূর হবে। আল্লাহু আকবারের পাওয়ার জানেন, শুনেছেন? জি, মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্তের আজান হয়, তাই না? মসজিদে দৈনন্দিন 5 ওয়াক্তের আজান হয়। আচ্ছা, আজানের প্রথম শব্দ কি বলেন তো? আল্লাহু আকবার। মসজিদে আজান হয়, মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব আজান দেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আজান হয়। যখন আজান হয়, হাদিসের মাঝে এসেছে আজান মানে আল্লাহু আকবারের শব্দ, আল্লাহু আকবার শব্দের এত পাওয়ার আছে, এত পাওয়ার আছে। এই শব্দ যখন শয়তান শুনতে পায়, শয়তানের পিছন দিক থেকে হাওয়া বের হয় আর পালায়। জি, শয়তানের পিছন দিক থেকে হাওয়া বের হয় আর সেখান থেকে ও বিতাড়িত হয়, বলে যে আর থাকা যাবে না নতুন আমতলার মাটিতে। তো শয়তানকে আপনারা আশ্রয় দিয়ে দিয়েছেন। যে আপনার আপনার আশেপাশে শয়তান বসে আছে আর শয়তান বলছে, এই পাগল, দান দিয়ে করবি কি? ফকির হয়ে যাবি, গরিব হয়ে যাবি, আরে পথের ভিখারি হয়ে যাবি, দান দিস না,
দান দিস না, শয়তান আপনাকে উস্কানি দিচ্ছে। আর শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান সদা সর্বদা বলছে তুই ফকির হয়ে যাবি, মিসকিন হয়ে যাবি, দান দিয়ে কি করবি। ওই জন্য শয়তানকে তাড়াবার মহা ওষুধ হলো, শয়তানকে তাড়াবার সবথেকে বড় অস্ত্র শস্ত্র হলো আল্লাহু আকবার। একটু ঠোঁট দুটো হিলিয়ে আমরা উচ্চ কণ্ঠে বলি নারায়ে তাকবীর। শয়তান পালালছে এবারে, জি পালালছে, দান দেন। আল্লাহু আকবার। এইদিকে কি ব্যাপার আপনারা কে দিলেন? জাজি সাহেব আলহামদুলিল্লাহ বাপ মাকে লক্ষ্য করে আর 1000 দিলেন, তাহলে 11,000 হলো। আমার ভাবি 4000 হবে তো 15,000 জুটিয়েই ছাড়বে। দেখেন কত মানুষ আছে এরকম, একবার দান দিয়ে আর জি ভরবে না। নিহারপাড়া একটা গ্রাম চিনেন আপনারা? নিহারপাড়া কোন দিকে আছে? এদিকে, জি এদিকে, এইদিকে। আল্লাহু আকবার। এই যে মোল্লা সাহেবের বাড়ি, আপনাদের ইমাম সাহেবের বাড়ি নিহারপাড়া, ওখানে এক খালা আছে। খালা খালা বলবেন আপনার মায়ের বহিন নাকি খালা? জি না, এই মাদ্রাসা আর মসজিদ করতে যে কত যে খালা আর মা কইতে হয় রে বাপ। জি নিজের মাকে যেটি মা কহিনি, জালসাতে আদায় করার লেগে, টাকা লওয়ার লেগে পরের মাকে যে কত মা কইতে হয়। আল্লাহু আকবার। এক এক গ্রামে 8টা 10টা 15টা 20টা খালি নামই আমার মুখস্থ করতে হয়। জি এক এক গ্রামে 15টা 20টা 50টা নাম মুখস্থ করতে হয়। আল্লাহু আকবার। নিহারপাড়াতে এক খালা আছে, ওর একবার দান দিয়ে জি ভরবে না। একবার লিবে দুটা বড়ি লিয়ে চলে আসবে, রে বেটা এটা আমার বেটির লেগে দান দেন, একটু বেটির লেগে দোয়া করতে রে বাপ। একবার চল লিয়ে চলে আসবে 2 কেজি, লে রে বাপ এই চল টিক দিলাম আমার মায়ের লেগে, একটু দোয়া করে দে রে বাপ। এমনি করে 4 বার 5 বার দান না দিলে ওর জি ভরবে না। তা আমার দাদা জার্জি সাহেব দেখেন, একবার হয়েছে 10,000 টাকা, আর একটু বেড়েছিলাম তো নিজে থেকে উনি বলাতে উনি তেমনি নিজে থেকে আবার 1000 টাকা দিয়েছেন। দুবার হলো, তাহলে 4 বারে দান দিয়ে ও দেখেন কয় হাজার জুটেছে, ইনশাআল্লাহ জুটিয়ে ছাড়বে। আরে মুমিন যারা না দিয়ে থাকতে পারবে না, ওদের মনে শান্তি আসবে না। জি যে শান্তি ওদের মনে আসবে না। আল্লাহু আকবার। ইতিহাস শুনবেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, গাঁজাখুরি কথা বলি না, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ডাকে মাল নিয়ে এসেছেন 1000 সোনার টাকা। সোনার স্বর্ণ মুদ্রা, আরবের মাটিতে সোনার টাকা চলে তাই না? 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহ রাসূলের নিকটে নিয়ে এসেছেন এবং 100টি উট একবার নিয়ে এলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দান দিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় যেতে যেতে মনকে প্রশ্ন করছেন, মনকে ভালোভাবে শুনেন, মনকে প্রশ্ন করছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা মন বলতো আমি 1000 সোনার টাকা 100টি উট আজকে দিনের স্বার্থে খরচ করলাম, দান করলাম, আচ্ছা আমার শক্তি অনুপাতে, আমার যোগ্যতা অনুপাতে এ দান কি হলো? মন থেকে উত্তর বেরিয়ে আসছে, উসমান তোমার যোগ্যতা অনুপাতে দান হয়নি। দ্বিতীয় দফায় আসলেন, 1000 সোনার টাকা 100 উট দ্বিতীয় দফায় দিলেন, চলে যাচ্ছেন দান দিয়ে, দান দিয়ে চলে যাচ্ছেন। আবার মনকে প্রশ্ন করছেন, বল মন এবারে তো হয়েছে? সে মন আবার মন থেকে উত্তর বেরিয়ে আসছে, না উসমান তোমার যোগ্যতা অনুপাতে তোমার দান হয়নি। তৃতীয় দফায় গুটি গুটি পায়ে আসছেন আল্লাহর রাসূলের নিকটে। বিশ্বনবী প্রশ্ন করছেন, উসমান কি ব্যাপার, তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি তো দুবার দান দিয়ে গেলে, আবার তুমি এলে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, নবী গো, আমি দুবার দান দিলাম ঠিক, যতবার দান দিলাম 2 দফা দান আমার শেষ হয়ে গেছে। তৃতীয় দফায় যখন আমি যেতে আরম্ভ করলাম, আবার আমি আমার মনকে প্রশ্ন করলাম, আমার বিবেককে প্রশ্ন করলাম, মন রে বল তো তোর যোগ্যতা অনুপাতে কি দান হয়েছে, তোর শক্তি অনুপাতে কি দান হয়েছে? আমার মন থেকে উত্তর বেরিয়ে আসলো, উসমান রে তোমার যোগ্যতা অনুপাতে দান হয়নি। জি তো যোগ্যতা অনুপাতে দান আমার জার্জিস দাদার হয়নি। দেখেন কয়বার দিবে। আল্লাহু আকবার। বক্তা সাহেব চলে এসেছেন, মানে বুঝতে